ঈশা ঢেঙ্কানালে আমাদের নতুন বাড়িটা ঘুরে দেখাচ্ছি। বাইরেটা তো তোমাদের দেখিয়েছি। প্রথমে ঢুকবে, নিচে দুদিকে দুটো 2 BHK ফ্ল্যাট রয়েছে, তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হবে। প্রথমেই এখানে এক গণেশজির মূর্তি, তারপর এবারে দোতলাতে উঠছি, মানে একটা স্টেপ ওঠা হয়ে গেছে, এবারে পরের এটা উঠে সেম আর কি, নিচে যেমন ওপরেও সেরকম। ওপরে রয়েছে 1 আর 2, এখানে রয়েছে রুম নাম্বার 3 লেখা রয়েছে, এখানে রুম নাম্বার 4। এই রুম নাম্বার 3তেও আমার হাজব্যান্ডের কোম্পানির লোকজন আছে, আর রুম নাম্বার 4-এ আমরা থাকব। তার আগে এটা একটা কমন প্যাসেজ, এখান থেকে দেখিয়ে দিই। এই যে এটা একটা গ্যারেজ, আমার হাজব্যান্ড চলে এসছে, বাইরে গেছিলো গাড়ি নিয়ে জিনিসপত্র কিনতে, ওখানে গাড়ি রাখার জায়গা অসম্ভব সুন্দর। আমি যদি এখানে থাকি তার ভিউ তোমাদের দেখাবো মাঝে মাঝে ভিডিওতে। তো চলো এবার রুম ট্যুরটা তাড়াতাড়ি করিয়ে নিয়ে এরপর তো ব্যস্ত হয়ে পড়বো। তা ঢুকছি, এখানে সোজা লম্বা দেখছো, এটা হচ্ছে একটা প্যাসেজ। এই প্যাসেজের এই যে বাঁদিকে এটা একটা বেডরুম, ওইটা একটা বেডরুম, মানে দুটো বেডরুমের মাঝখান থেকেও একটা প্যাসেজ আছে ব্যালকনিতে যাওয়ার মতন। তারপর এটা হচ্ছে ডাইনিং স্পেস, পূর্ব দিক, খুব সুন্দর রোদ উঠেছে, হাওয়া আসছে, এই যে এরকম। তারপর এই যে এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, মানে এন্ট্রান্সটা দিয়ে এসেই ডান দিকেই এখানে ডাইনিংয়ে একটা বেসিন রয়েছে, আর তারপর এটা হয়েছে কিচেন। আমি আমাদের জিনিসগুলো কিচেনটা ক্লিন করে একটু এখানে রেখেছি, কারণ প্রচুর নোংরা মিন্স ঝুল, আর প্লাস ফ্লোরগুলো নোংরা, এগুলো পরিষ্কার করতে হবে। লোক পাওয়া যাচ্ছে না, নিজেদেরই করতে হবে। এটা হচ্ছে কিচেন, সব রকম ব্যবস্থাই আছে, আস্তে আস্তে হবে এগুলো টাইলস বসানো। এই যে কিচেনের লুকটা হচ্ছে এরকম, ভালোই ব্যবস্থা। এবার কিচেন থেকে বেরিয়ে এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে ডাইনিং। এবার এই সোজা ডাইনিংয়ের পাশে এখানে একটা ছোট্ট রুম আছে, এটা হচ্ছে ঠাকুর ঘর। আর যেহেতু উড়িষ্যার অধিবাসীরা ভীষণই, আমরা সবাই ঈশ্বরকে খুবই বিশ্বাস করি, তাই ঈশ্বরের জন্য আলাদা রুম কিন্তু যারা রেন্টে থাকবে তাদের কথাও খেয়াল করে বানিয়ে দিয়েছে। খুব সুন্দর স্বস্তিক চিহ্ন রয়েছে, ছোট্ট একটা ঠাকুর ঘর। আর সব জানলাগুলো স্লাইডার সিস্টেম, প্লাস একটা করে মসকুইটো নেট লাগানো আছে, যে জানলার পাল্লা খুলে নেটটা টেনে দিলে পোকামাকড় মশা মাছি আসবে না। ভিউগুলো শুধু দেখো, অসম্ভব সুন্দর। নমঃ শিবায়, ওম নমঃ শিবায় সব লেখা আছে, খুব সুন্দর। এই দরজার কাছে দাঁড়িয়ে এরকম একটা ছোট্ট রুম। আবার এখান থেকে আমি ঘুরছি, এই হচ্ছে ডাইনিং, আর ওই হচ্ছে কিচেন, আর ওটা হচ্ছে এন্ট্রান্স যেটা খোলা রয়েছে। রুম নাম্বার 3ও দেখা যাচ্ছে। এবার এদিকে দেখো, এটা রয়েছে প্যাসেজ ব্যালকনিতে যাওয়ার জন্য। আচ্ছা, এটা একটা রুম, আর এখানেও একটা জানলা রয়েছে। এবার এই হচ্ছে একটা রুম, এই যে এরকম, সব একই রকম। রুমগুলোতে এরকম সেলফ করা রয়েছে, প্রচুর জিনিসপত্র রাখা যাবে। এই হচ্ছে রুম। চলো বেরিয়ে পড়ি, পরের রুমটা দেখাই। এটা হচ্ছে একটা বেডরুম। তারপর এটা হচ্ছে আর একটা বেডরুম। এই যে আমরা টেম্পোরারি কোনো ক্রমে এখানে জিনিসগুলো রেখেছি, এখনও পরিষ্কার করে তারপরে এগুলো গোছাতে হবে, রাখতে হবে আর কি। আর এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, যে টয়লেটটা কমোড সিস্টেম আছে। এই যে কমোড সিস্টেম, দুটো টয়লেট আছে, একটা হচ্ছে অ্যাটাচ রুমের সাথে, বেডরুমের সাথে। সব জানলা একই, স্লাইডার প্লাস মসকুইটো নেট লাগানো আছে। এই যে বাইরে থেকে এটা দেখা যাচ্ছে, কর্নার একটা টয়লেট, অ্যাটাচ টয়লেট, আর এই হচ্ছে বেডরুম। এবারে এই যে দুটো বেডরুম, তার মাঝখান থেকে একটা প্যাসেজ, এটা চলে যাচ্ছে ব্যালকনির দিকে। চলো দেখাই। এই দরজাটা খুলে এই যে এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে। এই যে এরকম এখানে সমস্ত স্টোর রুম টাইপের করা আছে,
প্রচুর জিনিস, মানে যারা প্রচুর জিনিস নিয়ে আসবে কোনো অসুবিধা হবে না। আর এখানেও একটা টয়লেট রয়েছে বাইরে বা ব্যালকনিতে, যেটা কি না ইন্ডিয়ান সিস্টেম, মানে কোনো অসুবিধা হবে না। যে ওয়েস্টার্ন ইউজ করবে, যে ইন্ডিয়ান ইউজ করবে। এই হচ্ছে টয়লেট, আর এই হচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য, ব্যালকনি থেকে দেখা যায়। জামা কাপড়ও মেলা যাবে এখানে। এই যে, আর এখানে একটা ওয়াশিং মেশিন টেশিন রাখলে তো সিস্টেম করা আছে আর কি। খুব সুন্দর ভিউ। এখনো ফ্লোরগুলো খুব নোংরা হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, তারপর এটা ব্যবহার করা যাবে। আর যেহেতু এই সিস্টেমটা এখানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে, তাই খুব ভালো। আমরা তো আগে অনেক বাড়িতে যেরকম থাকতাম, সেখানে এই দুটো সিস্টেম না থাকার জন্য, ইন্ডিয়ান থাকার জন্য খুব অসুবিধা হতো। এই হচ্ছে আমাদের নতুন বাড়ি। এখন এখানে আমরা আপাতত থাকবো, তো পরিষ্কার করি, তারপর আবার দেখাবো।